তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যে ডিএসসিসি 9 পেপারটি রয়েছে মুঘল যুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট 20 নম্বরের প্রশ্ন আকবরের ধর্মনীতি। এই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনার শেষে এর 1000 ওয়ার্ডের 20 নম্বরের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। আমি এর আগের একটি ভিডিওতে আকবরের ধর্মনীতি নিয়েও একটি ভিডিও ক্লাস দিয়েছি, সেখানে 10 নম্বরের অ্যান্সার দিয়েছিলাম, কিন্তু তোমাদের এক্ষেত্রে 20 নম্বরের অ্যান্সারের প্রয়োজন, তাই নতুন করে এই ভিডিওটি আবার তোমাদের জন্য আপলোড করব। দেখো, এখানে আমাদের আলোচনার আজ মূল বিষয়টা হচ্ছে কিন্তু আকবরের ধর্মনীতি, 20 নম্বরের অ্যান্সার। দেখো, এখানে আকবরের ধর্মনীতির যে বিবর্তনটা আমাদেরকে বুঝতে হবে। আকবর প্রায় 50 বছর রাজত্ব করেন। এই 50 বছরের মধ্যে আকবরের ধর্ম, তার যে ধর্মের যে নীতিগুলো, সেগুলো বারবার পরিবর্তন হয়েছে, বিবর্তিত হয়েছে। এই ধর্মের বিবর্তনটা আমাদেরকে ভালো করে জানতে হবে। ভারতবর্ষে সমস্ত মুসলিম শাসকদের মধ্যে ধর্মীয় উদারতা, পরধর্ম সহিষ্ণুতা, মানবতা বোধ, এই সবের দিক দিয়ে আকবর ছিলেন শ্রেষ্ঠ প্রতিভু। খুব ছোটবেলা থেকেই আকবরের মধ্যে বিভিন্ন প্রভাবের ফলে, খুব ছোটবেলা থেকেই আকবরের মধ্যে তার এই মহৎ ভাবাদর্শ, মানবতা বোধ, পরধর্ম সহিষ্ণুতা, ধর্মীয় উদারতা, এগুলো কিন্তু গড়ে উঠেছিল খুব ছোটবেলা থেকে। তা কি ছিল সেই প্রভাব, সেটাই আমাদেরকে জানতে হবে। মুঘল সম্রাট যারা রয়েছেন, সেই বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, এদের বেশিরভাগ শাসক আকবরকে বাদ রেখে বাকি শাসকেরা কিন্তু ধর্মীয় উদারতার পরিচয় দিতে পারেননি, বরং ধর্মীয় গোঁড়ামির তারা অনেক পরিচয় দিয়েছিলেন। সেক্ষেত্রে আকবরই একমাত্র ব্যতিক্রম, তিনি ধর্মীয় উদারতার পরিচয় দিয়েছিলেন। তা কি এমন কারণ ছিল যে আকবরের মধ্যে এই ধর্মীয় উদারতা এসেছিল, পরধর্ম সহিষ্ণু ছিলেন তিনি কেন? তার কারণ, খুব ছোটবেলা থেকেই আকবরের মধ্যে বা আকবরের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে আকবর একজন পরধর্ম সহিষ্ণুর প্রতীক হয়ে উঠেছিলেন এবং ধর্মীয় ব্যাপারে তার নিজস্ব একটা চিন্তা ভাবনা তিনি তৈরি করেছিলেন। তো এখানে আমরা দেখব যে প্রভাবগুলো কি রয়েছে আকবরের এই ধর্মীয় নীতি গড়ে ওঠার পিছনে, মূল উপাদানগুলো কি ছিল। তো দেখো, আকবরের পিতা সেই হুমায়ুন, তিনি ছিলেন সুন্নি মুসলমান। আবার আকবরের মা বা মাতা হামিদা বানু বেগম, তিনি ছিলেন শিয়া ধর্মাবলম্বী। আবার আকবরের যে অভিভাবক বৈরাম খাঁ, তিনিও ছিলেন শিয়া ধর্মাবলম্বী। তাহলে পারিবারিক ক্ষেত্রে তিনি একদিকে শিয়া, একদিকে সুন্নি, এই পরিস্থিতি কিন্তু ছিল। আবার আকবরের যে গৃহ শিক্ষক আব্দুল লতিফ, তিনি ধর্মীয় ব্যাপারে এতটাই উদার ছিলেন যে অনেকে তাকে ভাবতেন তিনি হয়তো পারস্যের কোনো সুন্নি মুসলমান। আবার ভারতে অনেকে ভাবতেন যে তিনি উত্তর ভারতের শিয়া মুসলমান। এই আব্দুল লতিফের ধর্মীয় ব্যাপারে একটা নীতি ছিল যার নাম সুল-ই-কুল, অর্থাৎ বিশ্বজনীন সৌভ্রাতৃত্ব, বিশ্ব মানবতাবোধ। এই সুল-ই-কুল, এই আদর্শ এই গৃহ শিক্ষক আব্দুল লতিফের থেকে সঞ্চারিত হয়েছিল আকবরের মধ্যে। এছাড়া আকবরের প্রিয় বন্ধু যিনি ছিলেন, সেই আবুল ফজল, এবং আবুল ফজলের ভাই এবং আকবরের সভা পণ্ডিত ফৈজি, এবং এই আবুল ফজল এবং ফৈজির পিতা শেখ মুবারক, এনাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল আকবরের। এবং এই তিনজন ব্যক্তি, আবুল ফজল, ফৈজি এবং তাদের পিতা শেখ মুবারক, ইনারা ছিলেন উদার মুসলিম পণ্ডিত। তাদের সংস্পর্শে এসে আকবরের মধ্যে কিন্তু ধর্মীয় উদারতা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। এছাড়া আকবর ছোটবেলায় পারস্যের যে মনোরম পরিবেশ, সেই পরিবেশে তিনি কাটিয়েছেন এবং পারস্যের অনেক পণ্ডিতের সংস্পর্শে তিনি এসেছিলেন। সেই সূত্রে তার মধ্যে ধর্মীয় উদারতা বৃদ্ধি পায়। আকবর জন্মগ্রহণ করেছিলেন অমরকোটের এক রানা, হিন্দু রানার বাড়িতে। জন্মসূত্রে তিনি একজন হিন্দু প্রধানের বাড়িতে জন্মগ্রহণ করছেন। তো এই সমস্ত দিক কিন্তু তার উপরে একটা ব্যাপক প্রভাব ফেলে। পরবর্তীকালে আকবর একাধিক রাজপুত নারীকে বিবাহ করেন। সেই রাজপুত রমণী বা মহিষীদের প্রভাবে আকবর হিন্দুদের প্রতি নমনীয় নীতি নিয়েছিলেন, কারণ তার স্ত্রী ছিলেন, একাধিক স্ত্রী ছিলেন হিন্দু। ফলে হিন্দু ধর্মের সাথে তিনি অনেকটা একাত্মবোধ করেন। তাই এই সমস্ত দিক কিন্তু তার উপরে প্রভাব ফেলেছিল। এছাড়া সেলিম চিশতি, মঈনুদ্দিন চিশতি, সেই সুফি সাধক
যারা ধর্মীয় ক্ষেত্রে উদার প্রকৃতির মানুষ ছিলেন, সর্বধর্ম সমন্বয়ের সাধক ছিলেন এই সেলিম চিশতি এবং মঈনুদ্দিন চিশতি। তা এই দুই সাধকের প্রতি আকবর কিন্তু গভীর শ্রদ্ধা পোষণ করতেন অন্তর থেকে। এছাড়া এই ১৬শ শতক যখন আকবর রাজত্ব করতেন, এই সময়টা ইউরোপের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে এই সময় ছিল রেনেসার যুগ। রেনেসা মানেই কিন্তু নতুন করে জাগরণের যুগ, ধর্মীয় ক্ষেত্রে যুক্তি তর্ক বুদ্ধি বিভাষার যুগ ছিল এই ১৬শ শতক। ফলে স্বাভাবিকভাবে একটা উদারনৈতিক বাতাবরণ কিন্তু সারা বিশ্ব জুড়ে এই সময় বিরাজ করছিল। পাশাপাশি ইসলাম ধর্মে চলছিল মাহদি আন্দোলন, একটা উদারনৈতিক ধর্মীয় আন্দোলন চলছিল ইসলামে, যার নাম মাহদি আন্দোলন। যে মাহদি আন্দোলনের প্রভাব পড়ে পরবর্তীকালে সুফি ধর্মে, ভক্তি আন্দোলনে। ভক্তি ধর্মে কবির, নানক, শ্রী চৈতন্য দেবের যে ধর্মীয় উদারতা, এ সম্পর্কে কিন্তু আকবর সচেতন ছিলেন। তো এই সমস্ত দিক আকবরের এই ধর্মীয় নীতি গড়ে তোলার জন্য, তার মহান ভাবাদর্শ, তার মানবতাবোধ, তার পরধর্ম সহিষ্ণুতা, ধর্ম নিরপেক্ষতা, যে নীতি তিনি গ্রহণ করেন, যার জন্য তিনি জাতীয় সম্রাটে পরিণত হয়েছিলেন, তা তার এই নীতি গ্রহণে সাহায্য করেছিল তার শিশুকাল থেকে ঘটে যাওয়া জীবনের বিভিন্ন ঘটনাগুলি। এটাই কিন্তু এর মূল প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড, মানে পটভূমি বা এর প্রভাব। কোন প্রভাবে আকবরের মধ্যে এই ধর্মীয় উদারতা এলো, সেটাকে খুব ভালো করে বুঝতে হবে। এছাড়া আকবর একজন খুব বুদ্ধিমান শাসক ছিলেন। তিনি উপলব্ধি করেন যে ভারতবর্ষ হচ্ছে হিন্দু প্রধান দেশ, এই জায়গায় যদি মুসলিম শাসনকে, মুঘল শাসনকে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এখানে ধর্মীয় উদারতার নীতি গ্রহণ করতে হবে। এটাকে দারুল ইসলামে পরিণত করলে এখানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হবে না, বা মুঘল সাম্রাজ্যের যে ভিত, সেটা শক্ত ভিত্তির উপর স্থাপিত হবে না। এই কারণে তিনি ধর্মীয় ক্ষেত্রে উদারতার নীতি নেন এবং হিন্দু ধর্মের রক্ষক ও বাহক, ধারক বাহক সেই রাজপুত জাতির সাথে তিনি কিন্তু মৈত্রীর বন্ধনে, বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে তাদেরকে মিত্র শক্তিতে পরিণত করেন এবং মুঘল সাম্রাজ্যকে একটা শক্ত ভিত্তির উপরে প্রতিষ্ঠা করেন। তাহলে তার রাষ্ট্রনীতি পরিচালিত হয়েছিল তার এই ধর্ম নীতির দ্বারা, এবং এই ধর্মীয় নীতি অনেকটাই সাহায্য করে তার শাসনকে সুদৃঢ় করার জন্য। এবার দেখো, আমরা মূল বিষয়তে এবার আমরা লক্ষ্য করব আকবরের যে ধর্ম, সেই ধর্মকে, ধর্মনীতির যে পর্যায়টা বললাম, যে একটা 50 বছর ধরে তার ধর্মনীতি বিবর্তিত হয়েছে। একটা সময় একটা রকম ছিল, একটা সময় একরকম ছিল, এরকম বিভিন্ন পর্যায় ছিল। সেই পর্যায়টা আমরা দেখব যে 3টি পর্যায় এখানে ঐতিহাসিকরা লক্ষ্য করেছেন। আকবরের টোটাল ধর্মনীতিকে 3টি পর্যায়ের মধ্যে ভাগ করা যায়। প্রথমে দেখো 1560 থেকে 75, এই সময়টা তিনি একেবারে সুন্নি মুসলমান ছিলেন, নিয়মিত নামাজ পড়তেন, ইসলামের নিয়ম কানুন মেনে চলতেন এই সময়। এবং এই সময়ে তিনি 1663 সালে তিনি তীর্থ কর তুলে দেন। অর্থাৎ হিন্দুরা যে সমস্ত তীর্থ ক্ষেত্রে তীর্থ করতে যেতেন তাদের কর দিতে হতো, আকবর এই তীর্থ কর বন্ধ করে দেন। পরের বছর অর্থাৎ 1564 সালে তিনি জিজিয়া কর তুলে দেন। জিজিয়া করটা কি? এটা একটা ধর্মকর। মুসলিম রাষ্ট্রে যারা বিধর্মী, অর্থাৎ যারা হিন্দু, সেই হিন্দুরা বসবাস করলে তাদেরকে একটা ধর্মীয় কর দিতে হবে, যার নাম জিজিয়া কর। এই জিজিয়া কর তিনি কিন্তু তুলে দিয়েছিলেন। সেই সময় প্রায় 8 কোটি টাকা জিজিয়া কর আদায় হতো আকবরের সময়, কিন্তু আকবর এই জিজিয়া কর তুলে দিয়েছিলেন। তো এক্ষেত্রে 1560 থেকে 75 যে প্রথম পর্যায়, এক্ষেত্রে তিনি সুন্নি মুসলমান হলেও, মনে প্রাণে মুসলিম হলেও তিনি কিন্তু তীর্থ কর তুলে দেন, জিজিয়া কর তুলে দেন। এই জন্য ঐতিহাসিক এডওয়ার্ড ও গ্যারেট তিনি বলছেন যে আকবরকে তিনি একজন মডার্ন রুলার বলেছেন, একজন আধুনিক শাসক বলেছেন, তার এই তীর্থকর এবং জিজিয়া কর তুলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিনি এই বক্তব্য রেখেছেন যে আকবর ছিলেন একজন মডার্ন রুলার। এরপরে দেখো রয়েছে দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়টা শুরু হচ্ছে 1575 থেকে 80, অর্থাৎ প্রথম পর্যায় যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আবার দ্বিতীয় পর্যায় 5 বছর, 1575 থেকে 80। এই পর্যায়ে আকবর তার বিশ্বস্ত বন্ধু আবুল ফজল এবং বিশ্বস্ত সভাসদ ফৈজির সংস্পর্শে আসেন, এবং তাদের সংস্পর্শে আসার ফলে আকবরের মধ্যে ধর্মীয় উদারতা অনেকটা বৃদ্ধি পায়। এবং এখানে তিনি অর্থাৎ আকবর বিভিন্ন ধর্মের যে মূল বিষয়গুলো রয়েছে সেগুলোকে জানার চেষ্টা করতে থাকেন।
এবং ধর্মের প্রতিটা ধর্মের যে মূল রহস্যটা কি রয়েছে, মূল বিষয়বস্তুটা কি রয়েছে, এটাকে তিনি উপলব্ধি করার চেষ্টা করেন। এবং এই জন্য তিনি 1575 সালে ইবাদতখানা তৈরি করেন। আকবরের রাজধানী ছিল ফতেপুর সিক্রি, এবং এই ফতেপুর সিক্রিতে তিনি তৈরি করেন ইবাদতখানা। ইবাদতখানাকে বলা যায় যে ধর্মীয় উপাসনালয়। অনেকে একে বলেছেন রিলিজিয়ান পার্লামেন্ট, অর্থাৎ এখানে ধর্ম নিয়ে আলোচনা হতো। তা আকবর প্রথম দিকে, একেবারে ইবাদতখানা তৈরি হওয়ার প্রথম দিকে, তিনি প্রতি শুক্রবার এখানে মুসলিম পণ্ডিতদের আহ্বান করেন এবং তাদের কাছে ইসলাম ধর্মের বিভিন্ন ব্যাখ্যা তিনি মন দিয়ে শুনতে থাকেন। কিন্তু কিছুদিনের মধ্যে এই সমস্ত মুসলিম পণ্ডিতরা নিজেদের মধ্যে ব্যক্তিগত আক্রমণ করতে থাকে। ফলে আকবর একটা সময় বিরক্ত হয়ে ইবাদতখানার দরজা বন্ধ করে দেন। অবশেষে আবার 1579 সাল নাগাদ গিয়ে আকবর আবার পুনরায় ইবাদতখানাকে খুলে দেন এবং সকল ধর্মের জন্য দরজাকে তিনি উন্মুক্ত করেন। প্রতিটা ধর্মের যারা পণ্ডিত ব্যক্তি সেই সময় ভারতবর্ষে ছিলেন, আকবরের আহ্বানে সেই সমস্ত পণ্ডিত ব্যক্তিরা এই ইবাদতখানায় এসে আকবরের সামনে বসে বিভিন্ন ধর্মের বিভিন্ন দিক তারা কিন্তু আলোচনা করতেন। হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ বিভিন্ন ধর্মের পণ্ডিতদেরকে আকবর ইবাদতখানায় আহ্বান করেছিলেন। যেমন এই সময় জৈন পণ্ডিত ছিল হীরা বিজয় সুরি, পুরুষোত্তম দাস ঠাকুর, এছাড়া ছিলেন দস্তুরজি মেহেরজি পার্শ্বিক পণ্ডিত। খ্রিস্টান পণ্ডিত ছিলেন অ্যাকোয়া ভাই বা ফাদার মানসারেট। এরকম বিভিন্ন পণ্ডিত ব্যক্তিদেরকে তিনি আহ্বান করেছিলেন তার এই ইবাদতখানায়, এবং এতটাই মনোযোগ দিয়ে তিনি শুনতেন এই সমস্ত আলোচনা যে পার্শ্বিকরা মনে করতেন যে তিনি হয়তো পার্শ্বিক ধর্ম গ্রহণ করবেন, খ্রিস্টানরা মনে করতেন যে তিনি হয়তো খ্রিস্টান হবেন, হিন্দুরা মনে করতেন তিনি হয়তো হিন্দু ধর্ম গ্রহণ করবেন। এতটাই আগ্রহ ছিল আকবরের ধর্মের মূল বিষয়বস্তু জানার। অ্যাকচুয়ালি আকবর জানতে চেয়েছিলেন সৃষ্টিকর্তাকে, এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে, এটাকে তিনি উপলব্ধি করতে চেয়েছিলেন। তিনি বুঝতে চেষ্টা করেছিলেন যে এই সৃষ্টি আর সৃষ্টিকর্তা এর মধ্যে কি সম্পর্ক রয়েছে। তা আকবরের এই ক্ষেত্রে এই যে দ্বিতীয় পর্যায়, যেখানে 1575 সালে তিনি ইবাদতখানা তৈরি করছেন, এই পর্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ধর্মীয় ব্যাপারে তার মধ্যে যে উদারতা, তার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে ইবাদতখানার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। এরপর 1579 সাল খুবই গুরুত্বপূর্ণ। 1579 সালের 22 জুন তিনি রাজধানী ফতেপুর সিক্রির যে মসজিদ, তার প্রধান যে ইমাম, অর্থাৎ সারা ভারতব্যাপী মুসলিমদের একজন প্রধান ইমাম রয়েছেন, সেই প্রধান ইমামকে ইমামের পদ থেকে সরিয়ে দিয়ে সেই পদ আকবর নিজে গ্রহণ করেন এবং নিজের নামে খুতবা পাঠ করেন। মসজিদে শুক্রবারের নামাজের আগে সম্রাটের নামে জয়ধ্বনি দেওয়া হতো, যাকে বলা হচ্ছে খুতবা। এই খুতবা নিজের নামে পাঠ করেন আকবর, এবং আবুল ফজল ফৈজির লিখিত এবং শেখ মুবারকের স্বাক্ষরিত এক মাহজার নামা বা মাহজার নামা তিনি ঘোষণা করেন। এই ঘোষণাটাই কি ছিল, এই বক্তব্যটা কি ছিল এই মাহজার নামায়? মাহজার নামায় তিনি বলেছিলেন যে ধর্মীয় ব্যাপারে তার ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে যদি কোনো বিরোধ দেখা দেয়, যদি তার কোনো মীমাংসা না হয়, তাহলে সেক্ষেত্রে চূড়ান্ত বক্তব্য রাখবেন সম্রাট আকবর। অর্থাৎ আকবরই হবেন ইসলাম ধর্মের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা। এই ঘোষণাটা যে তিনি করেছিলেন 1579-র 22 জুন, সেই ঘোষণাকে বলা হয় মাজহার নামা বা অভ্রান্ত কর্তৃত্বের দলিল। এই ঘোষণা করে তিনি বলেছিলেন আল্লাহু আকবর। এই আল্লাহু আকবর কথার ভিতর দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে ঈশ্বর বা আল্লাহ তিনি মহান। কিন্তু কিছু সাম্রাজ্যবাদী ঐতিহাসিক যেমন ভিনসেন্ট স্মিথ, তিনি একটা গ্রন্থ লিখেছেন দ্য আকবর দ্য গ্রেট। এই গ্রন্থে তিনি বলছেন যে এই যে অভ্রান্ত ঘোষণা বা এই যে মাজহার নামা, এটা ছিল আকবরের নির্বুদ্ধিতার পরিচয়, এবং একে এই অভ্রান্ত ঘোষণা বা মাজহার নামাকে ভিনসেন্ট স্মিথ এবং উলসলি হেগ একে বলেছে ইনফিলিবিলিটি ডিক্রি। এই ইনফিলিবিলিটি ডিক্রি ঘোষণা করে আকবর একই সাথে সম্রাট আবার ধর্মীয় প্রধান, এই দুটি পদই তিনি
দখল করতে চেয়েছিলেন। আমরা যদি ইউরোপের দিকে তাকাই তাহলে দেখবো যে একদিকে যেমন রোমান সম্রাট রয়েছেন, আবার সেই রোমের মধ্যেই কিন্তু খ্রিস্টান ধর্মের ধর্মগুরু পোপও বসে আছেন, এবং পোপ সে নিজের মতো সমান্তরালভাবে শাসন পরিচালনা করে, সেখানে রোমান সম্রাট মাথা গলাতে পারেন না। তা ভারতবর্ষে যদি এই পরিস্থিতি হয় তাহলে উলেমারা কিন্তু সমান্তরালভাবে শাসন ক্ষমতা পরিচালনা করবে যদি উলেমাদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। যদি ধর্মীয় ব্যাপারে উলেমারাই চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হয় তাহলে দেশের রাষ্ট্রীয় সংহতি বিপজ্জনক হয়ে জায়গায় চলে যাবে। মুঘল সম্রাটের যে সার্বভৌম ক্ষমতা তা বিপন্ন হবে। আকবর এটা উপলব্ধি করেন এবং সেই উপলব্ধি থেকে তিনি এই উলেমাদের ক্ষমতা খর্ব করার জন্য 1579 সালে এই মাজহার নামা ঘোষণা করে উলেমাদের কাছ থেকে ধর্মীয় ব্যাপারে ব্যাখ্যা করার যে অধিকার উলেমাদের হাতে ছিল সেই ক্ষমতাকে তিনি কেড়ে নিয়ে নিজের হাতে দখল করেন এবং নিজে আল্লাহু আকবার এই উক্তিটি করেন, যে উক্তিকে বলা হচ্ছে ইনফিলিবিলিটি ডিক্রি বা অভ্রান্ত ঘোষণা দলিল। ভিনসেন্ট স্মিথ উলসলিহেক যার তীব্র বিরোধিতা বা কঠোর সমালোচনা করছেন, কিন্তু কঠোর সমালোচনা করুক, ভারতবর্ষের বিখ্যাত ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ এবং ডক্টর শ্রীবাস্তব তারা বলছেন, এবং ML চৌধুরী বলছে এটা অভ্রান্ত কর্তৃত্বের ঘোষণা নয়, এটা ছিল একটা রাজনৈতিক দলিল। আকবর উপলব্ধি করেন উলেমাদের ক্ষমতা খর্ব না করলে এদেশে মুঘল সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সেই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি এই মাজহার নামা ঘোষণা করেছিলেন, এমনটা মনে করছেন ঈশ্বরী প্রসাদ এবং ডক্টর শ্রীবাস্তব। তো এটা ছিল দ্বিতীয় পর্যায়। এবার আসছি তৃতীয় পর্যায় বা সর্বশেষ পর্যায়, 1580 থেকে 82, মাত্র 2 বছর। এই সময় আকবরের জীবনে একটা বিরাট চেঞ্জ আসে। তিনি সেই অশোকের মতো, অশোক কি করেন যে বিভিন্ন ধর্মের মূল বিষয়বস্তু নিয়ে, বিশেষ করে বৌদ্ধ ধর্মের মূল বিষয়বস্তুকে কেন্দ্র করে তিনি একটা নতুন করে একটা ধর্ম চালু করেন, যাকে আমরা বলি অশোকের ধর্ম। তা আকবরও এখানে বিভিন্ন ধর্মের মূল বিষয়বস্তু এর আগে ইবাদতখানায় বসে শুনেছেন এবং সেই সমস্ত ধর্মের মূল বিষয়বস্তুগুলোকে এক জায়গায় এনে তিনি একটা নতুন ধর্ম তিনি প্রবর্তন করেন, যার নাম দ্বীন-ই-ইলাহি। এই দ্বীন-ই-ইলাহি যাকে বলা হচ্ছে বিশ্বজনীন একটা উদারতা, বিশ্বজনীন মতবাদ। এর আগে নাম ছিল তৌহিদ-ই-ইলাহি, পরবর্তীকালে এর নাম হয় দ্বীন-ই-ইলাহি। এই দ্বীন-ই-ইলাহিটা ছিল একটা নতুন ধর্মমত, যে ধর্মমত গ্রহণ করলে তার জীবন সম্পত্তি জান মাল এগুলো সব সম্রাটের প্রতি বিসর্জন দিতে হবে এবং অনেক নিয়ম কানুন পালন করতে হবে, যার মধ্যে অনেক হিন্দু রীতিনীতিও প্রবেশ করেছিল। তবে এই ধর্মের কোনো ধর্মগ্রন্থ নেই, কোনো ধর্মীয় গুরু নেই, একমাত্র বীরবল ছাড়া কেউই কিন্তু এই ধর্ম গ্রহণ করেনি। তাই দ্বীন-ই-ইলাহি ছিল আকবরের প্রবর্তিত একটা নতুন ধর্ম। তার এই সমস্ত ধর্মীয় কার্যকলাপ লক্ষ্য করে গোড়া উলেমারা তাকে বিধর্মী বলেছেন, তাকে ইসলাম ধর্ম থেকে বিচ্যুত বলা হয়েছে। তার কঠোর সমালোচক বদায়ুনি তাকে সমালোচনা করেছেন তীব্রভাবে। তা যাই হোক, আকবর এখানে দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করছেন, যাকে বলা যাচ্ছে বিশ্বজনীন মতবাদ। আমি দ্বীন-ই-ইলাহি নিয়ে একটা টিকা কোশ্চেনের অ্যান্সার এর পরে ভিডিওতে দেবো, তোমরা দ্বীন-ই-ইলাহি সম্পর্কে আরো ডিটেলস পাবে। তা দ্বীন-ই-ইলাহির মূল বিষয়বস্তু ছিল সুল-ই-কুল, অর্থাৎ বিশ্বজনীন সৌভ্রাতৃত্ব। মানুষে মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলার জন্য, ভারতবর্ষের মধ্যে জাতীয় ঐক্য, রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করার জন্য আকবর এই দ্বীন-ই-ইলাহি নামে একটি নতুন ধর্মমত প্রতিষ্ঠা করেন, যার মূল কথা ছিল সৌভ্রাতৃত্ব বা পারস্পরিক মেলামেশা, পারস্পরিক আদান প্রদান। তাই এই দ্বীন-ই-ইলাহি ছিল শেষ বা তৃতীয় পর্যায়ে, এটা তিনি গ্রহণ করেন। দ্বিতীয় পর্যায়ে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন, মাজহার নামা ঘোষণা করেন এবং প্রথম পর্যায়ে আকবর তীর্থকর জিজিয়া কর রদ করেন। এই তিনটি পর্যায়কে ভালো করে বুঝে ডিটেলসে লিখতে হবে এবং তার আগে আকবরের জীবনে যে ধর্মীয় নীতি গ্রহণ করার ক্ষেত্রে আকবরের কোন কোন প্রভাব তার উপরে পড়েছিল সেটাও কিন্তু প্রথমে উল্লেখ করতে হবে। তাই এর যে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার সেটা নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি। আকবরের ধর্মনীতির বিবর্তন আলোচনা করো, মার্কস 20। ভারতবর্ষের সকল মুসলিম শাসক বর্গের মধ্যে উদারতা ও ধর্মীয় সহিষ্ণুতার শ্রেষ্ঠ প্রতিভু হলেন আকবর। আকবরের মহৎ ভাবাদর্শ, মানবতাবোধ ও পরধর্ম সহিষ্ণুতা শৈশব থেকে 1580 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন প্রভাবের
সমন্বয়ে পুষ্ট হয়ে বিশ্ব মানবতা বোধে পরিণতি লাভ করে। ঐতিহাসিক স্টার্লি লেনফুল তাই তাকে বলেছেন দ্য নোবেলেস্ট কিং দ্য এভার রুলড ইন ইন্ডিয়া। আকবরের ধর্মমত নানা প্রভাবের সমন্বয়ে গড়ে ওঠে। এবার দেখো সেই প্রভাবগুলো কি রয়েছে। প্রথমত, আকবর জন্মসূত্রেই এক উদার পরিমণ্ডলে বড় হয়েছিলেন। তার পিতা ছিলেন সুন্নি, কিন্তু তার মাতা ও তার অভিভাবক বৈরাম খান ছিলেন শিয়া ধর্মাবলম্বী। তার গৃহ শিক্ষক আব্দুল লতিফ ধর্মীয় মতাদর্শের ব্যাপারে এতই উদার ছিলেন যে তাকে পারস্যে সুন্নি ও উত্তর ভারতে শিয়া রূপে বিবেচিত করা হতো। তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন অমরকোটের এক হিন্দু রাজপুত প্রধানের বাড়িতে এবং মাতা হামিদা বানুর কাছ থেকে ধর্মীয় উদারতার আদর্শ পেয়েছিলেন। আব্দুল লতিফের শুল ই কুল এর আদর্শ তার শিশু মনে গভীর ছাপ ফেলে। তার বন্ধু ও সভাসদ আবুল ফজল ও তার ভ্রাতা ফৈজি এবং আবুল ফজলের পিতা শেখ মুবারকের প্রভাব আকবরের উপর গভীর প্রভাব ফেলেছিল বা পড়েছিল। সর্বোপরি আকবরের শৈশবের দিনগুলি পারস্যের মনোরম পরিবেশ ও সংস্কৃতির পরিমণ্ডলে কাটানোর ফলে মানসিক উদারতা বৃদ্ধি পেয়েছিল। প্যারাগোরে দ্বিতীয়ত, ষোড়শ শতাব্দীতে বিশ্বজুড়ে উদারনৈতিক বাতাবরণ বিরাজ করছিল। ষোড়শ শতাব্দীর ইউরোপ ছিল রেনেসার যুগ। এই শতাব্দীতে ইসলামের জগতে মাহদি আন্দোলন ভারতবর্ষের সুফি মতবাদ ও ভক্তিবাদে গভীর প্রভাব ফেলে। সুলতানি যুগে ভক্তিবাদীরা, বিশেষ করে নানক, কবির ও চৈতন্যদেব, তাদের বিপ্লবাত্মক উদার চিন্তাধারার মাধ্যমে প্রথাগত ভারতীয় সামাজিক দৃষ্টিভঙ্গিতে আঘাত করে মানুষের মিলন ও সৃজনশীলতার এক অভূতপূর্ব পরিমণ্ডল তৈরি করেছিলেন। আকবর ছিলেন এই সমন্বয়বাদী উদার চিন্তাধারার ফসল। ষোড়শ শতাব্দীর এই উদারতাবাদ প্রসঙ্গে ডক্টর এইচএন সিনা তার 16th century রিলিজিয়াস রিভাল ইন দ্য হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড বলে একটি মন্তব্য তিনি এখানে করেছেন। প্যারা করে চেঙ্গিস খান, তৈমুর লং ও বাবরের উত্তরসূরি হিসাবে আকবর যুগের উদারনৈতিক ভাবধারা গ্রহণে স্বাভাবিকভাবে আগ্রহী ছিলেন। মুক্ত চিন্তা ও অনুসন্ধিৎসা মধ্য এশিয়ার মঙ্গলদের স্বাভাবিক প্রবণতা ছিল, যা আকবর পিতৃসূত্রে পান। তৈমুর লং ও তার উত্তরসূরিরা বিজেতা হিসেবে শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন। সুফি মতবাদের প্রভাবে তারা ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন। আকবরের মাতামহ ছিলেন বিখ্যাত পারসিক পণ্ডিত। মাতৃসূত্রে স্বাভাবিকভাবেই আকবর পরধর্ম সহিষ্ণুতার আদর্শ পেয়েছিলেন। তৃতীয়ত, আকবর যখন কাবুলে ছিলেন তখন অত্যাচারিত হয়ে পারস্য থেকে আসা বহু পণ্ডিতের সংস্পর্শ তিনি পেয়েছিলেন। এতে যে তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, সেলিম চিস্তি ও খাজা মঈনুদ্দিন চিস্তির প্রতিভার প্রতি তার গভীর আগ্রহ থেকে উপলব্ধি করা যায়। এরপর দেখো চতুর্থত, আকবর স্বীয় অর্থাৎ নিজ রাজপুত মহিষীদের ও হিন্দু ধর্মের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। হিন্দু ধর্মের সংস্পর্শ তার কল্পনা প্রবণ মনে গভীর ছাপ ফেলে, যা পরবর্তীকালে তার জীবনযাত্রায় পরিবর্তন নিয়ে আসে। হিন্দু সেনাপতিদের অকুণ্ঠ সহযোগিতা ও সমর্থন থেকে তিনি বুঝতে পারেন মানবতা বোধের সুন্দর ও সূক্ষ্ম দিকগুলি ইসলাম ছাড়া অন্য ধর্মমতেও মেলে। প্যারা করে দেখো, বাস্তব বুদ্ধি সম্পন্ন শাসক আকবর তার জিজ্ঞাসু মন দিয়ে বুঝতে পেরেছিলেন যে হিন্দু প্রধান ভারতবর্ষে মোগলদের সাম্রাজ্য বিস্তার করতে হলে ধর্ম সহিষ্ণু হওয়া বুদ্ধিমানের কাজ। অর্থাৎ আকবরের সমগ্র ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তারের রাজনৈতিক ইচ্ছা তার ধর্মীয় চিন্তাধারায় গভীর প্রভাব ফেলে। তার সমকালীন ইংরেজ শাসিকা প্রথম এলিজাবেথের ধর্মীয় নীতি রাজনৈতিক প্রভাবে বেড়ে উঠেছিল। তবে আকবরের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার পাশাপাশি এটাও লক্ষণীয় যে তিনি ধর্মের স্বরূপ জানার জন্য তিনি আন্তরিকভাবে জানতে চেয়েছিলেন স্রষ্টাকে এবং স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ক কি। ঈশ্বরকে তিনি দেখতে চেয়েছিলেন অন্তরের গভীর অনুসন্ধিৎসু দৃষ্টি দিয়ে। তার ধর্মীয় মতের বিরোধী বদাউনি পর্যন্ত একথা স্বীকার করেছেন। এরপরে দেখো আকবরের ধর্মের বিভিন্ন পর্যায়গুলো। আকবরের ধর্মীয় জীবনকে তিনটি পর্যায়ে ভাগ করা যেতে পারে। 1560 থেকে 1575 খ্রিস্টাব্দ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তিনি সুন্নি ধর্মমতকে মেনে চলতেন। তবে এই সময় যে তিনি ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে ছিলেন তার প্রমাণ তিনি এই সময় তীর্থযাত্রা কর রদ করেন 1563 এবং স্বধর্মীদের প্রবল বিরোধিতা সত্ত্বেও জিজিয়া কর তুলে দেন 1564। তাই আকবরকে ঐতিহাসিক এডওয়ার্ড ও গ্যারট দ্য টাইপ অফ এ মডার্ন রুলার বলে অভিহিত করেছেন। এরপর দেখো দ্বিতীয় পর্যায়ে 1575 থেকে 1580 খ্রিস্টাব্দ পর্যন্ত আকবর শেখ মুবারক ও তার দুই পুত্র আবুল ফজল ও ফৈজির সংস্পর্শে এসে ধর্মীয় গোড়ামি থেকে সরে দাঁড়ান। এটা আকবরের ধর্মীয় জীবনের দ্বিতীয় পর্যায়। তিনি 1575 খ্রিস্টাব্দে ইবাদতখানা বা ধর্মীয় উপাসনালয়ে গড়ে তোলেন।
সকল ধর্মের সার আস্বাদনের জন্য। ধর্মালোচনার জন্য প্রথম দিকে প্রতি শুক্রবার মুসলিম পণ্ডিতদের আহ্বান করতেন, কিন্তু গোড়া সুন্নিপন্থী শেখ আব্দুল নবী এবং মকদম উল মুলক প্রমুখ পণ্ডিতরা উদারনৈতিক ধর্মালোচনার পরিবর্তে মুসলিম সমাজের মতাবলম্বীদের ব্যক্তিগত আক্রমণ করে অন্ধকার গোড়ামির পরিচয় দেন। তাছাড়া আকবরের ধর্মীয় জিজ্ঞাসার সদুত্তর মেলেনি এইসব পণ্ডিতদের কাছ থেকে। তাই 1578 খ্রিস্টাব্দে ইবাদতখানা ইসলামের আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে সকল ধর্মমতের আলোচনার জন্য উন্মুক্ত করেন। আকবর হিন্দু, জৈন, পার্সি, শিখ, খ্রিস্টান, জেসুইট, জরাথুস্ট্র সকল ধর্মের পণ্ডিতদের ইবাদতখানায় আহ্বান করেন ধর্মীয় আলোচনার জন্য। হিন্দু পণ্ডিত পুরুষোত্তম দেবী, জৈন পণ্ডিত হীরা বিজয় সুরি, জিনচন্দ্র সুরি, বিজয় সেন, শান্তিচন্দ্র, পার্সি পণ্ডিত দস্তুরজি মেহেরজি ও গোয়ার খ্রিস্টান পাদ্রীদের আলোচনা মনোযোগ দিয়ে শোনেন। তবে আকবরের এই ধর্মীয় উদারতাকে গোড়া উলেমারা ভালো চোখে দেখেননি, তাই তারা তাকে ইসলাম বিরোধী বলে অভিহিত করেন এবং তাকে বিধর্মী বলতে দ্বিধাবোধ করেনি। এরপরে দেখো রয়েছে রাজনৈতিক দিক থেকে উলেমাদের আচরণ ব্যাখ্যা করে আকবর তাদের ধর্মীয় ব্যাপারে উলেমাদের বক্তব্য যদি চূড়ান্ত হয় তাহলে তার সার্বভৌমত্ব রাজক্ষমতাকে বিপন্ন করে উলেমারা মধ্যযুগের ইউরোপে পোপেদের মতো সমান্তরাল শাসন ব্যবস্থা চালু করবেন। তাই তিনি 1579 22 জুন ফতেপুর সিক্রির মসজিদের প্রধান পুরোহিতকে বিতাড়িত করে সেই স্থান নিজে দখল করেন এবং ফৈজির লিখিত খুতবা নিজ নামে পাঠ করেন। 1579 2রা সেপ্টেম্বর আবুল ফজলের পিতা লিখিত এবং আবুল ফজল সহ শ্রদ্ধাবান ধর্মীয় মুসলমান স্বাক্ষরিত মাহজার নামা, যাকে বলা যায় মাজাহার নামা, যে কোনো একটা বললেই হবে, নামক ঘোষণাপত্র জারি করেন। এটা করা হয়েছিল মূলত ধর্মীয় ব্যাপারে উলেমাদের ক্ষমতা খর্ব করতে এবং রাষ্ট্রীয় ধর্মীয় ব্যাপারে রাজার ক্ষমতাকে নিরঙ্কুশ করে তোলার জন্য। এই খুতবা বা মাজাহারকে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এবং উলসলি হেগ ইনফিলিবিলিটি ডিক্রি রূপে অভিহিত করেছেন এবং এই প্রসঙ্গে তারা মন্তব্য করেছেন এর ফলে আকবর একই সঙ্গে সম্রাট ও পোপ হতে চেয়েছিলেন। এই ঘোষণাপত্র শেষ হয়েছিল আল্লাহু আকবর শব্দ দিয়ে, যার অর্থ দুই বোঝায়, ঈশ্বর মহান এবং আকবরই ঈশ্বর। বদাউনির উপর নির্ভর করে কোনো কোনো ঐতিহাসিক বলেছেন যে আকবর আল্লাহু আকবর শব্দ ব্যবহার করে ঈশ্বর মহান না বুঝিয়ে আকবরই ঈশ্বর কথা প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু আকবর কখনোই নিজেকে ঈশ্বর বলে প্রতিপন্ন করার চেষ্টা করেননি। এম.এল. চৌধুরীর মতে 1579 মাজহার একটি রাজনৈতিক দলিল আপাত দৃষ্টিতে এবং প্রকৃত অর্থে, কাজে কোনো অর্থেই একে অভ্রান্ত ঘোষণাপত্র বলা যায় না। প্যারা করে আকবর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য খুতবা ও মাজাহার নামা ঘোষণা জারি করেছিলেন। গোটা ভারতবর্ষব্যাপী সাম্রাজ্য বিস্তারের ইচ্ছা থেকে আকবর বুঝেছিলেন উলেমাদের ভূমিকা রাষ্ট্রীয় সংহতির পক্ষে বিপজ্জনক, তাই তিনি ধর্মীয় ব্যাপারে সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা অর্জন করেন। মাজাহার নামাতে আকবরকে বিতর্কিত ধর্মীয় সমস্যায়, অর্থাৎ যে সমস্যায় আইনজ্ঞ মুতাসিদরা একমত নন, সেই বিষয়ে চূড়ান্ত ঘোষণার অধিকার দেওয়া হয়। কিন্তু এ ব্যাপারে একটি কথা স্পষ্ট করে বলা আছে যে তাকে যে কোনো ধর্মীয় ব্যাপারে ঘোষণার আগে কোরআনের অনুমোদন গ্রহণ করতে হতো। ডক্টর ঈশ্বরী প্রসাদ ও ডক্টর শ্রীবাস্তব আকবরের মাজাহার নামাকে অভ্রান্ত কর্তৃত্বের দলিল বলে মনে করেন না। এর দ্বারা আকবরকে সম্রাট ও পোপও বলা যায় না। ডক্টর শ্রীবাস্তবের মতে এর দ্বারা আকবর শুধুমাত্র উলেমাদের সংকীর্ণতাকে স্তব্ধ করতে চেয়েছিলেন। ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে মাজাহার নামা ছিল দ্বীন-ই ইলাহি ঘোষণার অগ্রদূত। একদল আধুনিক ঐতিহাসিক মনে করেন আকবর মাজাহার নামা ঘোষণার আগে ও পরে কখনো ইসলাম ধর্ম ত্যাগ করেননি। ডক্টর রায়চৌধুরী মনে করেন যে মাজাহার নামার ঘোষণার সময়ও আকবর আজমিরে তীর্থ করতে গিয়েছিলেন এবং একদল মুসলিমকে রাষ্ট্রীয় ব্যবস্থার সাহায্যে মক্কায় তীর্থ করতে পাঠিয়েছিলেন। সর্বোপরি একজন সার্বভৌম মুসলিম শাসক হিসেবে বাগদাদের খলিফার সঙ্গেও স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছিলেন। তাই মাজাহার নামা প্রসঙ্গে ডক্টর রায়চৌধুরী লিখেছেন, তোমরা এই লাইনটা ইংরেজিতে লিখে নেবে। প্যারা করে আধুনিক ঐতিহাসিক ইকতিদার আলম খান আকবরের ধর্মীয় নীতি প্রসঙ্গে বলেছেন যে আকবরের ধর্মীয় নীতি তার উদারনৈতিক মনোভাব বা বুদ্ধিমত্তার ফসল নয়, বরং রাজনৈতিক প্রয়োজন থেকে উদ্ভূত। তার মতে মোগল দরবারের রাজপুতদের উচ্চ পদে নিয়োগ আকবরের ধর্মীয় উদারতা থেকে আসেনি, এসেছিল রাজপুত তথা ভারতীয়দের, মানে শেখ জাদা যাদের বলা হয়,
নিয়োগ করে মোগল দরবারে অন্যান্য অভিজাতদের মধ্যে ভারসাম্য বজায় রাখতেন। তার মতে উজবেক বিদ্রোহ দমনের পরে আকবর রাজপুতদের সঙ্গে বলপূর্বক বশ্যতা নীতি গ্রহণ করেন। রাজপুতদের বিরুদ্ধে বল প্রয়োগের সময় তার ধর্মীয় নীতির পরিবর্তন আসে। এই সময় থেকে তিনি গোড়া মুসলিমদের খুশি করার চেষ্টা করেন। প্রফেসর খান এই প্রসঙ্গে আকবরের চিতোর জয়ের প্রসঙ্গ আনেন, কারণ 1568 খ্রিস্টাব্দে চিতোর দখলের সময় আকবর প্রকাশ্যে চিতোরের পতনকে বিধর্মীদের বিরুদ্ধে ইসলামের জয় বলে ঘোষণা করেন। ডক্টর আলমের মতে এই নীতির চূড়ান্ত পরিণতি 1575 খ্রিস্টাব্দে জিজিয়া কর পুনরায় চালু করার মধ্যে লক্ষ্য করা যায়। তার মতে মাজহার নামা ভারতের গোড়া মুসলিমদের একমাত্র প্রধান হিসেবে স্বীকৃতি পাওয়ার যে অভিলাষ আকবর পোষণ করতেন তারই বহিঃপ্রকাশ। এরপর দেখো সর্বশেষ যে পর্যায়টি ছিল তৃতীয় পর্যায়। আকবরের ধর্মীয় মতাদর্শ বিবর্তনের সর্বশেষ পর্যায়ে 1582 খ্রিস্টাব্দে দ্বীন-ই ইলাহি বা দিব্য মত ঘোষণার মাধ্যমে পূর্ণতা পায়। 1580 খ্রিস্টাব্দে আকবর দ্বিতীয়বার জিজিয়া কর রদ করেন। দ্বীন-ই ইলাহিকে ঐতিহাসিক ডক্টর কে.এস. লাল, কিশোরী শরণ লাল তার ইনফেলিবিলিটি ইন ডিক্রি এর যুক্তিসঙ্গত পরিণতি রূপে বিবেচনা করেছেন। তিনি বলেছেন, ধর্মীয় ব্যাপারে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী হওয়ার পর তিনি জনগণের আধ্যাত্মিক নিয়ন্তা হতে চেয়েছিলেন। দ্বীন-ই ইলাহি কোনো নতুন ধর্মমত নয়, এটি হলো ইসলাম, হিন্দু, জৈন, খ্রিস্টান ও অপরাপর ধর্মমতের সারবস্তু নিয়ে একটি বিশ্বজনীন মতবাদ, যার মধ্যে সকল ধর্মের ভালো দিকগুলির সমন্বয় লক্ষ্য করা যায়। এটি এক অর্থে অতীন্দ্রিয়বাদ দর্শন এবং প্রকৃতি পূজার সমন্বয়। এই মতবাদের ভিত্তি ছিল যুক্তিগ্রাহ্য, যার কোনো লিখিত ধর্মগ্রন্থ নেই কোনো পয়গম্বর বা প্রচারক পুরোহিত। সহিষ্ণুতা এই মতাদর্শের মূল মন্ত্র। দ্বীন-ই ইলাহি প্রসঙ্গে ডক্টর ঈশ্বরী প্রসাদ লিখেছেন, তোমরা এই লাইনটা দেখে লিখবে। এরপরে দেখো রয়েছে, দ্বীন-ই ইলাহি আকবর কর্তৃক প্রবর্তিত হলেও তিনি এই ধর্মমত কারোর উপর চাপিয়ে দেননি। হিন্দুদের মধ্যে বীরবল ভিন্ন কেউ এই ধর্মমত গ্রহণ করেননি। রাজা ভগবান দাস ও রাজা মানসিংহকে এই মতাদর্শকে গ্রহণের অনুরোধ করা হলে তারা অসম্মতি জানায়। আকবরের এই মতাদর্শের মুখ্য প্রবক্তা ও পুরোহিত আবুল ফজল দ্বীন-ই ইলাহিকে একটি ধর্মীয় মত হিসাবে গণ্য করেননি। আকবর এর সদস্য সংখ্যা বাড়ানোয় আগ্রহী ছিলেন না। ধর্ম প্রচারকদের উদ্দেশ্য নিয়ে তার নতুন ধর্মীয় মতাদর্শ প্রবর্তন করেননি, বরং তিনি ব্যক্তির স্বাধীন বিচারের উপর জোর দিয়ে অনৈক্য, কুসংস্কার ও অন্ধকার দূর করতে চেয়েছেন। প্যারা করে এটি শেষ প্যারা। আকবরের বিরুদ্ধ সমালোচক বাদাউনি ও জেসুইট পাদ্রীদের দেওয়া তথ্যের উপর নির্ভর করে ভিনসেন্ট স্মিথ এবং উলসি হেগ দ্বীন-ই ইলাহিকে তার নতুন ধর্ম রূপে অভিহিত করেছেন। ভিনসেন্ট স্মিথ একে নির্বুদ্ধিতার চরম নিদর্শন বলেছেন, কিন্তু এই ধরনের সমালোচনা সঠিক নয়, কারণ আকবরের সর্বোচ্চ রাজনৈতিক আদর্শ ছিল হিন্দু ধর্ম ও ইসলামের মিলনের মাধ্যমে সাম্রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক মেলবন্ধন। তাই দ্বীন-ই ইলাহি তার বিশ্বজনীন মানবতাবোধ ও সহিষ্ণুতা ও জাতীয় আদর্শবোধের উজ্জ্বল দৃষ্টান্ত। দ্বীন-ই ইলাহি কোনো নতুন ধর্মমত নয়, বস্তুত পক্ষে উলেমাদের ক্ষমতাকে খর্ব করে ধর্মীয় ও রাজনৈতিক ব্যাপারে সম্রাটের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে চেয়েছিলেন। রাজনৈতিক ঐক্যকে সুদৃঢ় করার উদ্দেশ্যে আকবর দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন। তাই লরেন্স বিনিয়ন বলেছেন, তোমরা এই লাইনটি দেখে লিখবে। এই ছিল 1000 ওয়ার্ডের আকবরের ধর্মনীতি। সংগ্রহ করে পরীক্ষার প্রিপারেশন নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।